আমাদের সমাজে কয়েকটা সমস্যা দেখা যাচ্ছে, সেই বিষয়ে আমি আপনাদের সম্মুখে কথা বলতে চাচ্ছি। যেমন ধরেন, বিশেষ করে আমি বলবো রিক্সাওয়ালা, আমাদেরকে রিক্সায় চড়তে হয়। রিক্সা না থাকলে আমাদেরও একটা সমস্যা, কারণ যাতায়াতের জন্য আমাদের কষ্ট হয়। তারপর সিএনজি ওয়ালা, সিএনজি না থাকলে আমাদের কষ্ট হয়। সিএনজি এটা আমাদের খুবই দরকার। তারপর হচ্ছে বিভিন্ন গাড়ি, যেগুলো বাস বলেন, তারপর বিভিন্ন ধরনের কার বলেন, এগুলো আমাদের খুবই প্রয়োজনীয়। কিন্তু বেশি যে যাদের আমাদের সাথে কয়েকটা মানুষের ঝগড়া হয়ে যায়, যেমন ধরেন রিক্সাওয়ালার সাথে ঝগড়া হয়, তারপর হচ্ছে যে সিএনজি ওয়ালার সাথে বেশি ঝগড়া হয়। তো কেন হয়, এগুলো আমরা কিভাবে বাঁচতে পারি? বিশেষ করে আমাদের একটা জিনিস বুঝতে হবে। প্রথমত, কয়েকটা সমস্যা নিয়ে আমি কথা বলি। যেমন আমি সেদিন একটা জায়গার মধ্যে যাচ্ছি, ও বলতেছে, গাড়িওয়ালা বলতেছে যে আমাদেরকে, মানে যেমন ধর মজ্জার ঠেক, আমরা নিচে দিয়ে ধরেন একটা অন্য জায়গার মধ্যে যেটা ভাড়া করছি, সেটা হচ্ছে ধরেন আমি আমিরাবাদ নামবো, এরকম চট্টগ্রাম শহর থেকে, টাউন থেকে, বদ্রার থেকে আমি ধরেন আমিরাবাদের জন্য গাড়িটা নিয়েছি। কিন্তু ও আমাকে নামাই দিচ্ছে যে ধরেন 2000 গিয়ে, অথবা ও আমাকে নামাই দিচ্ছে যে চন্দনেশের মধ্যে। তাইলে এটা একটা বড় ধরনের একটা ফ্রড বাজি। সুতরাং কোনো যদি সমস্যা হয়ে যায়, এটা ভিন্ন কথা। অর্থাৎ কোনো গাড়ির কোনো সমস্যা হয়েছে, বা গাড়ির তেল নেই, অথবা গাড়ির কোনো চাকা প্রবলেম হয়েছে, অথবা গাড়ি নষ্ট হয়েছে, ওইটা ভিন্ন কথা। কিন্তু কিছু কিছু ড্রাইভার দেখা যায় স্বার্থ হাসিলের জন্য এই ধরনের কাজগুলো করে থাকে। সুতরাং ওই সমস্ত ড্রাইভারকে বলবো, ওই ধরনের কাজ থেকে আপনারা বিরত থাকুন, নাইলে আপনারা পদে পদে লাঞ্ছিত হতে পারেন, বা অনেক সময় অনেক ঝগড়া হয়ে যাবে। যেমন আমাদের সাথে আর কিছু ড্রাইভার আছে, যেমন ও তো এ, দেখতেছি আরো বেশি ফায়ার ছিল। আমি যে গাড়ির মধ্যে গেছি, ওই গাড়িওয়ালা আরো বেশি আমার উপর ফায়ার হয়ে গেছে। আমি ওখানে যখন আমি গেছি যে এক জায়গায় নামার জন্য, ও বলতেছে যে আমি এখানে আহ, ও ওখানে না, যখন নামাই দিছি, তখন আমরা যখন বলছি, ও আরো বেশি কি হয়ে যাচ্ছে, ফায়ার হয়ে যাচ্ছে। তাইলে এটা একটা বড় ধরনের একটা কি অপরাধ। সুতরাং গাড়িওয়ালা যারা আছে, তাদেরকে বুঝতে হবে যে এই ধরনের কাজগুলো যেন আমাদের দ্বারা সংগঠিত না হয়। মিথ্যার আশ্রয় নিয়ে যেন কোনো প্যাসেঞ্জারকে আমরা না ওঠাই। এক, তারপর আরেকটা জিনিস যেটা আমরা এই, উপলব্ধি করি, সেটা হচ্ছে যেমন ধরেন এখান থেকে এই, নাজিরপাড়া থেকে বহদ্দারহাট ধরেন 30 টাকা রেট ভাড়া, এখন অনেকে বলেছে যে 50 টাকা। তাইলে এই ধরনের যে সমস্যাগুলো হচ্ছে, এটার কারণে যায় একটা ঝগড়া বাজে যায়, অর্থাৎ মারামারি পর্যায়ে হয়ে যায়। তো এই ধরনের গাড়িওয়ালা যেন এই ধরনের কাজ না করে। আর যারা গাড়িতে উঠবেন, তাদেরকে আমি বলবো, যারা গাড়িতে উঠবেন তারা হচ্ছে গাড়িতে উঠার সময় দর করে উঠবেন। কোন জায়গায় যাবেন ওই জায়গাটা নির্দিষ্ট করে নেবেন, তখন ইনশাল্লাহ সমস্যা হবে না। আর একটা কথা হচ্ছে, যেমন এই আমরা অনেক প্যাসেঞ্জারদের অনেক অপরাধ আছে, এবং গাড়িওয়ালাদের অনেক অপরাধ আছে। প্যাসেঞ্জারদের অপরাধ কি, অনেক সময় দেখা যায় যে একটু কোনো ধরনের কোনো ঝামেলা না হতেই তার গায়ের মধ্যে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। এটা বড় ধরনের অপরাধ। আর গাড়িওয়ালার কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে যে তারা এমন সময় দেখা যায় যে একেবারে তারা মানে কতটুকু সম্মানিত, যেমন আল্লাহ পাক অনেক মানুষকে সম্মানিত, অনেক মানুষ আছে যে সম্মানিত মানুষ, যেমন এই ওর সম্পর্কে ওরা না জেনে ঠাস করে মানে বড় বড় কথা বলে ফেলে। তো এগুলো যেন করা না হয়। এগুলোর কারণে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ধরনের পথে ঘাটে এই বিষয় নিয়ে এখন মারামারি হচ্ছে। এই বিষয় নিয়ে বেশি আমি যখন আমরা যখন রাস্তাতে যাই, কোনো সফরে যাই, তখন দেখি যে বেশিরভাগ মারামারি হয় গাড়িওয়ালার সাথে। তো গাড়িওয়ালা উনি, আপনারাও, আমি বলবো যারা গাড়ির ড্রাইভার আছেন, বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট আছেন, তা আমি বলবো আপনারাও তো আপনাদের পরিবার চালানোর জন্য এই পথের মধ্যে নেমেছেন, এবং যারা আপনাদের গাড়িতে উঠে তারাও পরিবারের জন্য বিভিন্ন জবের মধ্যে যায়, বিভিন্ন কাজের মধ্যে যায়। তো আপনারা কেন মারামারি করবেন? আপনাদের ছাড়াও আমাদের কোনো উপায় নেই, আমাদের ছাড়াও আপনাদের কোনো উপায় নেই, তা আপনারা বড় কথা কেন বলবেন? সুতরাং আপনারা, আমি বলবো এই ধরনের কাজগুলো যেন না হয়। আপনারা একটা রেট নির্ধারিত করেন, মানে এই জায়গায় গেলে এত টাকা দিতে হবে, তোলার সময় বলে দিবেন যে এত টাকা দিতে হবে।
আপনি উঠলে উঠেন, না উঠলে না উঠেন, এটা কোনো জ্ঞানও। আর আপনি যদি মনে করেন মিথ্যার আশ্রয় নিয়ে বিভিন্ন ধরনের কাজ করেন, তাইলে এটা প্যাসেঞ্জার যারা উঠবেন তাদেরকেও বলবো আমি, তারা যেন রেট নির্ধারণ করে উঠে, কোন জায়গায় যাবে ওই জায়গার নাম নির্ধারণ করে যেন উঠে। এগুলো যদি আমরা সমাধানের মধ্যে যাই, আর প্রয়োজনে আমরা রিক্সাওয়ালা যারা একেবারে গরিব প্যাসেঞ্জার 2-1 টাকা বেশি দিলেও কোনো আমাদের থেকে একেবারে টাকা ক্ষয় হয়ে যাবে এটা নয়। তবে ওটা যেন ব্ল্যাকমেল করে না নেওয়া হয়। অর্থাৎ অনেক ড্রাইভারের দেখা যায়, আবার অনেক ড্রাইভার অনেক আছে যে কি করে জানেন, তাদের একটা সমিতি থাকে, যেমন বাস টার্মিনাল মধ্যে, তারপর তাদের স্টেশন যেখানে একটা সমিতি থাকে, তারা কি করে ওই যে প্যাসেঞ্জারটা একটু মানে ওড নিয়ে দর কষাকষি করতেছে, তাকে নিয়ে তাদের ওই এলাকা ভিতরে ঢুকে যায়, ভিতরে ঢুকায়, তাকে ব্ল্যাকমেল করে টাকা নিতে চায়, তার গায়ে হাত তুলে। এই ধরনের যারা করে, আমি বলবো যে তাদের আপনারা ওই গাড়ির নাম্বারটা টুকে রাখবেন, গাড়ির নাম্বার টুকে রেখে তার পারলে তার ছবি নেবেন, ছবি সহ গাড়ির নাম্বার সহ তাদেরকে পুলিশের মধ্যে ধরিয়ে দিন। ওই ধরনের যদি কাজ করে, অন্যায়ভাবে যদি আপনার থেকে টাকা বেশি খোঁজে এবং অন্যায়ভাবে যদি আপনার গায়ে হাত তুলতে চায়, এই ধরনের সিন্ডিকেট করে তারা, কতগুলো ড্রাইভার প্যাসেঞ্জার ওরা সিন্ডিকেট করে, তো তাদেরকে এরকম পুলিশে ধরে দেওয়ার উচিত। সুতরাং আমরা যদি এইভাবে যদি যাই, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। তো এগুলো আমি আরো বিষয়ে কথা বলবো। আমাদের প্রথমত যে সমস্যাগুলো প্রাথমিক হচ্ছে, এগুলো নিয়ে আমি এটাই বলবো যে আপনারা দুনো পক্ষকে সংশোধন হতে হবে, প্যাসেঞ্জারকেও সংশোধন হতে হবে, ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্টকেও সংশোধন হতে হবে। সুতরাং প্রয়োজনে আপনারা একটা নির্দিষ্ট টাকা একটা কি করে ফেলেন, অ্যামাউন্ট করে ফেলেন, এত টাকা লাগবে, এবং